দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন আর প্রকৃতিকে রক্ষা করতে সেভ ওয়াটার সেভ লাইফ এবং সেভ আর্থ এই বার্তা নিয়ে এদিন বর্ধমান পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হেমাদপুর এলাকা থেকে রোড ট্রিপে বার হলেন ৩ জন শিক্ষিকা। শুধু ভারতবর্ষ নয়, পাশের দেশ ভুটানে গিয়েও এই সমাজ সচেতনতামূলক বার্তা দেবেন তারা। শিক্ষিকা সুতপা দাস, তপতি দেবনাথ ভৌমিক এবং রুমা বর্ধন এই ৩ শিক্ষিকা ২০ থেকে ২৫ দিনের জন্য জল সংরক্ষণ, জীবন বাঁচান এবং প্রকৃতিকে বাঁচান এই বার্তা নিয়ে ৪ থেকে ৫,০০০ কিলোমিটার গাড়ি করে ভ্রমণ করে সমাজ সচেতনতামূলক বার্তা তুলে ধরবেন বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে তারা। সুতপা দাস তিনি জানান, ভুটান হয়ে নর্থ ইস্ট ইন্ডিয়ার বেশ কয়েকটি জায়গায় এই সমাজ সচেতনতামূলক বার্তা নিয়ে যাবেন তারা। এর আগেও কাশ্মীর থেকে কন্যাকুমারী সেভ গার্ল চাইল্ড এই বার্তা নিয়ে পৌঁছেছিলেন তারা। এরপর ফের বুধবার জল প্রকৃতিকে বাঁচানোর বার্তা নিয়ে রোড ট্রিপ এই ৩ শিক্ষিকার। আমরা অ্যাকচুয়ালি শিক্ষিকা যখনই ছুটি পাই একটা সমাজ সচেতনতামূলক বার্তা নিয়ে আমরা ভ্রমণে বেরোই। আমরা যে অভিযানে বেরোই, রোড ট্রিপ অভিযান, আমরা গাড়ি দিয়ে বেরোই আর সঙ্গে থাকে একটা সমাজের জন্য বার্তা। এবার আমরা যে বার্তাটি নিয়ে বেরোবো সেটা হচ্ছে সেভ ওয়াটার, সেভ লাইফ, সেভ আর্থ। এই মেসেজ নিয়ে আমরা নর্থ ইস্ট আর ভুটান, প্রথমে আমরা যাবো ভুটান থেকে আমরা 3 দিন ভুটানে থাকবো, ওখানে আমাদের কিছু ক্যাম্পেনিং করবো। এরপর আমরা চলে আসবো ইন্ডিয়াতে, নর্থ ইস্ট মেঘালয় হয়ে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড হয়ে আমরা আসাম হয়ে আবার ফিরে আসবো। আর আমাদের বার্তা হচ্ছে গিয়ে সেভ ওয়াটার, সেভ লাইফ, সেভ আর্থ। এই মেসেজ নিয়ে আমাদের এবারের আমরা রোড ট্রিপ অভিযান শুরু করব। আজকে আমার সাথে আমার 2জন বন্ধু রয়েছেন যারা আমার বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করে থাকেন। মানে কি বোঝাবেন এর মাধ্যমে? এর মাধ্যমে আমরা বুঝাবো যা এই মুহূর্তে যা বিশ্ব উষ্ণায়ন চলছে চারিদিকে, তো বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদেরকে, পৃথিবীকে রক্ষা করতে গেলে আমাদের মানব সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে। মানুষকে এগিয়ে আসতে হবে, আমাদের গাছ লাগাতে হবে এবং জল, এখন যেটা বর্তমানে যা অবস্থা, গাছ প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, সঙ্গে সঙ্গে জল সেভ করতে হবে। মাটির নিচের যে ভূগর্ভস্থ জল ধীরে ধীরে ওটা কিন্তু শেষের দিকে যাচ্ছে। তো আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণে যে জল আমাদের দরকার সেটুকুই ব্যবহার করি এবং যেন জল অপচয় না করি। বিভিন্ন সময় আমরা দেখি যে জল অপচয় হয় এবং জলের সাথে কিন্তু প্রাণীকুল রিলেটেড। জল আর প্রাণীকুল, জল থাকলে পৃথিবী সুন্দর থাকবে, পৃথিবী থাকলে মানুষ থাকবে, প্রাণীকুল থাকবে। সে কারণে আমরা চাই যে জল অপচয় রোধ হোক। এই বার্তা নিয়ে আমরা বেরোবো, সুন্দর পৃথিবী করবো। এই বার্তাই হচ্ছে কি আমাদের সমাজের জন্য। আমরা সুন্দর পৃথিবীতে বাস করি, সুন্দর পৃথিবীটাকে আগামী প্রজন্মের জন্য সুন্দর করে রাখতে চাই। কত কিলোমিটার রাস্তা জার্নি করবে? এবারের অভিযান প্রায় 4 থেকে 5,000 কিলোমিটার মতো হবে। কদিন লাগতে পারে সময়? 20 থেকে 25 দিনের পিছনে আমরা বেরোচ্ছি। কজন যাচ্ছেন আপনারা? আমরা এই 3 জন যাচ্ছি, তপদিদি যাচ্ছে আর টবিদি যাচ্ছে। এর আগে কোথায় গিয়েছি? এর আগে তো আমরা গেছিলাম লাদাখ থেকে কাশ্মীর কন্যাকুমারী করেছি, আর গোল্ডেন কোয়ালিটা টানার বিভিন্ন মেসেজ ছিল, সেভ গার্ল চাইল্ড, স্টপ ভায়োলেন্স এগেনস্ট ওমেন, বিভিন্ন বার্তা নিয়ে যাই সমাজে। হ্যাঁ, আমরা মূলত শিক্ষিকা, আমাদের কাজই হচ্ছে মানুষকে শেখানো। সে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে মোটামুটি আমরা সব সময় একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকার চেষ্টা করি এবং সবাইকে সেই বিষয়ে শিক্ষা দিই, বাচ্চাদের বলি, আমরাও শিখি এবং চলতে চলতেও আমরাও শিখি। আর এই মুহূর্তের সবচেয়ে চর্চিত বিষয় যেটা, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আমরা 47 ডিগ্রি অলরেডি দেখে ফেলেছি। এরপরে তো এটা উঁচুর দিকে যাচ্ছে, 50 দেখবো, 52 দেখবো। এতে কী হবে, আমরা ধ্বংসের পথে যাচ্ছি। এর থেকে রক্ষা করতে গেলে আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে। আমরা এই ছুটিগুলোকে নষ্ট না করে আমরা চাই সবার মধ্যে এই সচেতনতা আসুক যে সামনের দিন বড়ি অতি ভয়ঙ্কর। আমরা জল কষ্টে ভুগবো, আমরা অক্সিজেনের কষ্টে ভুগবো, আমরা বৃষ্টির অভাবে ভুগবো। আমাদের গাছ লাগাতে হবে, সবাইকে গাছ লাগাতে হবে, জলের অপচয় বন্ধ করতে হবে। আর গাছ লাগিয়ে তাকে শুধু লাগালেই হবে না, তাকে সংরক্ষণ করতে হবে, নির্দিষ্ট বয়স পর্যন্ত গাছটাকে পৌঁছে দিতে হবে যাতে গাছটা এরপরে নিজের মতো নিজে সে বাড়তে পারে। আর আমার একটু লেট হয়ে গেছে, অনেক দূর থেকে এসেছি এবং আমরা যাব এখন 24-25 দিনের জন্য। একটা মানসিক প্রস্তুতি আছে, সঙ্গে দেশ বিদেশ দেখা যেমন প্রত্যেকবার করি, তার সঙ্গে এই বার্তাটুকু দিই যাতে বেড়ানোটা শুধু বেড়ানো না হয়, সমাজ থেকে আমরা কিছু পাচ্ছি, আমরা তাই সমাজকে কিছু ফিরিয়ে দিচ্ছি। এর আগেও অনেক জায়গায় গেছি আমরা, প্রায় 2009 সাল থেকে আমরা যাচ্ছি। আমরা যখনই যেখানে যাই সেখানেই কিছু বার্তা দিয়ে আসি। এই ভেরি রিসেন্ট আমরা গত মেতে করে এলাম 18টা রাজ্য প্লাস লাদাখ, লে লাদাখ করে এলাম
এবং যেখানে আমরা গেছি এত ভালো সাড়া পেয়েছি। আমাদের যে বার্তাগুলো নিয়ে যায়, আমরা কিন্তু এমনি শুধু নিয়ে যাই না, আমরা মানুষকে বোঝাই। আমাদের এক একটা মিটিং হয়, 7, 8টা 10টা মিটিং হয়, সেখানে আমরা মেয়েদের বোঝাই, ছেলেদের বোঝাই। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।